Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are doing very well and you are studying very attentively. So today I will discuss with you an important topic of your English grammar, and this is very common and you have been practiced from your student life, but there are some shortcomings and lackings. That's why you cannot get full marks in this topic. So today I have selected this topic to discuss. So let's start today's topic. This is very known to you, this is very familiar topic, but you have made some easy or silly mistakes in this chapter. That's why today I would like to discuss in details, and I would like to find out your faults and mistakes and your lackings. That's why you can understand your lackings and you can improve yourself. So this is articles, and today I will show you some real practice. Now article means in বাংলা পদাশ্রিত নির্দেশক। এটা আমরা জানি একেবারে ছোট সময় থেকেই তোমরা শিখে আসছো যে আর্টিকেল দ্বারা বাংলা গ্রামারে যে একটি বিষয় রয়েছে পদাশ্রিত নির্দেশক, টিটা খানাখানি বোঝায় যেটা দিয়ে, সেটাই যেমন কলম টি, মার্কার টি, যখন এরকম টি বোঝায় একটি কলম, দুটি কলম এরকম। তো এই আর্টিকেল দিয়ে হলেও কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝানো হয়, সেই শব্দটি হলো আর্টিকেল। আর্টিকেল সাধারণত সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। সো আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, একদম ডিপ থেকে আমি আলোচনা শুরু করব, রুট থেকে আলোচনা শুরু করব। তো আর্টিকেল আমরা সাধারণত জানি দুই ধরনের, একটি হচ্ছে ডেফিনিট, একটা ইনডেফিনিট। আমি যে সংজ্ঞায় বলেছিলাম যে ওয়ার্ড দিয়ে কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় সেটি হচ্ছে আর্টিকেল, ঠিক সেই নির্দিষ্ট বা অনির্দিষ্ট ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট। তো যখন কোনো কিছুকে নির্দিষ্টভাবে বোঝাবে কোনো নাউনকে তখন সেটি হলো ডেফিনিট, দ্যাট মিন্স দি আর্টিকেল, দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর যখন কোনো কিছুকে বা কোনো নাউনকে অনির্দিষ্টভাবে কিন্তু একটি সংখ্যায় বোঝাবে তখন সেখানে যে আর্টিকেলটি বসে সেটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে দুটো আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে একটি। তো আর্টিকেল সাধারণত ওটাকে আমরা বলে থাকি যে অ্যাডজেক্টিভের কাজ করে অথবা মডিফায়ার বললেও হয়। তো এখন খুব কমন কিছু নিয়ম আমি এখানে দেখাবো, যে আমরা ছোট সময় থেকে তোমরা যেগুলো শিখে আসছো সেটি হচ্ছে যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি থাকে কনসোনেন্ট তাহলে তার পূর্বে সেই ওয়ার্ড দিয়ে যদি একটি বোঝায় তখন তার পূর্বে এ বসে। আবার যদি কোনো ওয়ার্ডের শুরুতে থাকে ভাওয়েল তাহলে সেই ওয়ার্ড দিয়ে যদি একটি কোনো নাউনকে বোঝায় তখন তার পূর্বে অ্যান বসে। কিন্তু যদি প্লুরাল বোঝায় তখন সেখানে বসবে হলো দি। যখন সিঙ্গুলার মানে একটি বোঝাবে, সেটা একটি যখন বোঝাবে সেই ক্ষেত্রে দুটো যেহেতু রয়েছে একটি বোঝানোর ক্ষেত্রে এ অথবা অ্যান, সেখানে যদি শুরুতে কনসোনেন্ট থাকে, আমরা জানি ইংরেজি বর্ণগুলো দুই ধরনের, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। যখন কনসোনেন্ট থাকে তখন সেখানে এ বসে আর ভাওয়েল থাকলে অ্যান বসে। তো এই ভাওয়েলের মধ্যে আবার কিছু পার্থক্য রয়েছে, যেমন ইউ একটি ভাওয়েল, কিন্তু এই ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন সেখানে হলো এ বসে, কিন্তু ইউ এর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, দ্যাট মিন্স আমব্রেলা, ইউনিফর্ম, ইউ এর মতো যখন হয় তখন সেখানে এ বসে। আর যদি ইউ এর উচ্চারণটি ভাওয়েল, দ্যাট মিন্স ইউ এর মতো না হয়ে অন্য কোনো ভাওয়েলের মতো উচ্চারিত হয়, যেমন এখানে আমব্রেলা, এটাকে উমব্রেলা না আমরা বলি আমব্রেলা। তো এখানে এই ইউ এর উচ্চারণ না হয়ে অন্য যে ভাওয়েল রয়েছে এ এর উচ্চারণটা হচ্ছে আমব্রেলা, দ্যাটস এখানে অ্যান বসছে। এরপর আরেকটি রয়েছে, যেমন এই যখন কোনো ওয়ার্ডের শুরুতে ওয়া 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 থাকে, ওয়ান, যেমন ওয়ান বলি আমরা, ওয়ান যখন থাকে তখন সেখানে এ বসে। আর যদি শুধু ও থাকে তাহলে সেখানে অ্যান বসে, যেমন অ্যান অরেঞ্জ আর এ ওয়ান, ওয়ান
আইড ম্যান, এক চোখা মানুষ। তো যখন ওয়ান বসছে তখন সেখানে এ বসবে, আর যখন শুধু ও থাকছে সেখানে অ্যান বসবে। তো এগুলো হচ্ছে বেসিক বিষয়। তো মূল কথা যেটি হচ্ছে সেটি হচ্ছে যখন কোনো নাউনকে একটি মাত্র সংখ্যায় বোঝানো হবে সেটি অনির্দিষ্টভাবে, তখন সেখানে এ অথবা অ্যান বসবে। যদি কোনো নাউনকে নির্দিষ্টভাবে বোঝানো হয় সেটা সিঙ্গুলারও হতে পারে বা প্লুরালও হতে পারে, এ এবং অ্যান শুধু সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে, বাট ডি ক্যান বি ইউজড বিফোর সিঙ্গুলার অর প্লুরাল নাউন, দ্যাটস ওয়াই দিস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সমস্যা হচ্ছে যে এই এ এবং অ্যান যেহেতু একই জিনিসের ক্ষেত্রে বা সিঙ্গুলার বোঝাতে দুটো, এই জন্য এখানে একটু ভেজাল লেগে যায়। তো সেই ভেজালটি এখানে আমি ক্লিয়ার করে দিলাম যে ভাওয়েলের ক্ষেত্রে বসবে অ্যান, কিন্তু কিছু ভাওয়েল ব্যতিক্রম, সেটা হচ্ছে ইউ এবং ও, এই যে ভাওয়েল আছে। এরপর আরও কিছু আছে, যদি কিছু ভাওয়েল অন্য ভাওয়েল কিন্তু উচ্চারণ যদি হয় ইউর মতো, যেমন আমরা বলে থাকি যে এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, এই ইউরোপিয়ান, এখানে যেমন ই শুরুতে থাকার পরেও এটা উচ্চারণটা ইউর মতো হয়েছে, দ্যাটস এখানে এ বসবে এরকম। তারপরে যে কথা রয়েছে সংক্ষেপে, যে অনেক সময় কোনো ওয়ার্ড আমরা লিখে থাকি, যেমন আমরা সাধারণত বলে থাকি ব্যাচেলর অফ আর্টস বা ব্যাচেলর অফ সায়েন্স, এই বিএসসি, তারপরে বিএ, এই ক্ষেত্রে এই সংক্ষিপ্ত যে ওয়ার্ড আমরা লিখে থাকি অ্যাব্রিভিয়েশন, সেক্ষেত্রে ওই সংক্ষিপ্ত ওয়ার্ডের যে অক্ষরটি আমরা লিখে থাকবো সেই ওয়ার্ডের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে, আর যদি সেই কনসোনেন্টের এই সংক্ষিপ্ত ওয়ার্ডের উচ্চারণ যদি হয় ভাওয়েলের মতো তখন তার পূর্বে অ্যান বসবে। যেমন এম এ, এই এম এ উচ্চারণ করতে গিয়ে আমরা কিন্তু ময়ের আগে স্বরে এ আসতেছে, স্বরে এ হলো ইংরেজি বর্ণের এ। তো সেখানে এরকম যদি কোনো সংক্ষিপ্ত ওয়ার্ড লেখা হয় আর সেই সংক্ষিপ্ত ওয়ার্ডের প্রথম যে অক্ষরটি থাকবে সেটি যদি উচ্চারণ হয় ভাওয়েলের মতো, তখন সেখানে এ না বসে অ্যান বসবে, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও সেটা উচ্চারণের উপর নির্ভর করবে। যদি আমার উচ্চারণ হয় ভাওয়েলের মতো তাহলে সেখানে অ্যান বসবে, কনসোনেন্টের মতো উচ্চারণ হলে সেখানে এ বসবে। তো মূল বিষয়টি হচ্ছে যে সিঙ্গুলার বুঝক বা প্লুরাল বুঝক যদি নির্দিষ্ট ব্যবহার হয় তখন সেখানে দি বসবে। এরপরে এই গেল আমাদের এ এন। আবার দি এর কিছু নির্দিষ্ট ব্যবহার রয়েছে, যেমন সাগর, মহাসাগর, নদী, তারপরে বিখ্যাত জাহাজ, তারপরে হলো এই চন্দ্র সূর্য যেগুলো রয়েছে, এরকম কিছু নাম রয়েছে যেগুলোর পূর্বে সর্বদা দি বসে। এরপরে যেমন রয়েছে ধর্মগ্রন্থ, পবিত্র গ্রন্থ, কোনো পুস্তকের নাম, কোনো প্রতিষ্ঠানের নাম, এরকম যখন থাকে তখন তার পূর্বে দি বসে। তারপরে যে রয়েছে যদি কোনো জাতি বোঝায়, জাতির নামের পূর্বে দি বসে না। তারপরে আমরা সাধারণত জানি যে কোনো প্রপার নাউন যদি থাকে সেই প্রপার নাউনের পূর্বে দি বসে না, যেমন দি বাংলাদেশ নয়। হ্যাঁ, কিন্তু যখন বাংলাদেশের নাম এর আগে যদি বলা হয়ে থাকে এরপর আবার যখন আমরা বাংলাদেশ নামটাকে রিপিট করব সেক্ষেত্রে সেখানে দি বসতে পারবে। কিন্তু ইন জেনারেল প্রপার নাউনের পূর্বে কোনো দি আর্টিকেল বসে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি কোনো প্রপার নাউন পূর্বে উল্লেখ করা হয়ে থাকে দ্বিতীয়বার আবার যখন উল্লেখ করা হবে তখন সেখানে আর্টিকেল দি বসতে পারে। যেমন আমি বললাম যে ঢাকা is a big city, ঢাকা is a big city। তারপরে যদি আমি বলি ঢাকা আমি যদি বলি ঢাকা was made capital, ঢাকা was made capital of বাংলাদেশ। সাধারণত এরকম কোথাও বিষয়টা থাকে না, তারপরেও আমি এখানে বলছি এই কারণে যে যদি কোনো নাউন আগে উল্লেখ করা হয়ে থাকে সেই নাউনটি যদি আবার রিপিট করা হয় তখন সেখানে আর্টিকেল তখন সেই নামটি নির্দিষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আর্টিকেল দি বসানো যায়। তো আর্টিকেল দি বসানোর ক্ষেত্রে যে কথাগুলো আমি বললাম সাধারণত এগুলি বেশি বেশি হয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকম একটা গ্যাপ থাকে, সেই গ্যাপের পরের ওয়ার্ড যদি থাকে অফ তখন এর পূর্বে
দি বসে থাকে। যেমন আমি যদি বলি দ্য এইম অফ এডুকেশন, দ্য এইম অফ এডুকেশন। এখন আমরা এটাকে শিখেছি যে একটি বুঝালে তখন সেখানে বসে হলো এ অথবা হয়। তাহলে এখানে এইম অফ এডুকেশন শিক্ষার উদ্দেশ্য, তাহলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মানবিক বিকাশ ঘটানো, মনুষ্যত্বের বিকাশ ঘটানো। তো এখানে অ্যান এইম অফ এডুকেশন না বসে এখানে বসতে হবে দি, কারণ হচ্ছে এখানে এইরকম যদি থাকে সাধারণত শূন্যস্থানের পরে অফ এবং তার পূর্বে দি বসে, অথবা এই ক্ষেত্রে এখানে শিক্ষার উদ্দেশ্য বা যে কোনো কিছু উদ্দেশ্য এটা নির্দিষ্টভাবে বোঝানো হয়, সেক্ষেত্রেও এখানে দি বসে। তো এইরকম বিষয়গুলো সাধারণত পরীক্ষায় আসে। এরপরে আমরা একটু রিয়েল প্র্যাকটিস করে দেখব তোমাদেরকে আমি কীভাবে পরীক্ষায় আসে। আমি কোনো বোর্ড কোশ্চেন সিলেক্ট করে সেটা সমাধান করে তারপর দেখাবো যে কীভাবে সেন্টেন্সে প্রয়োগ করতে হয়। এবং সাধারণত এই যে আমরা শিখি যেগুলো ভাওয়েল কনসোনেন্ট এই টাইপের আসে, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের আসে, ডিফারেন্ট ওয়েতে আসে, সেগুলো কীভাবে সমাধান করতে হয় সেগুলো দেখাবো। এখানে আমরা একটি প্র্যাকটিস করে দেখব যে কীভাবে আর্টিকেল ব্যবহার করতে হয়। এখানে আমি ঢাকা বোর্ড জেএসসি কোশ্চেন 2018-তে যেটি এসেছিলো সেটি সিলেক্ট করেছি। তো আমি এখন ব্যাখ্যা সহকারে বলবো এবং এগুলো তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করবে, যাতে তুমি এই যে আর্টিকেলের খুব সহজ একটি চ্যাপ্টার এখান থেকে ফুল মার্কস পেতে পারো। তো কীভাবে যে এগুলো ব্যবহার করতে হয়, কীভাবে বুঝতে হয়, দেখা যায় তোমরা সূত্রগুলো জানো, নিয়মগুলো জানো, কিন্তু প্রয়োগ করতে যে সমস্যাগুলো হয় সেগুলো খেয়াল করবে। তো এখানে ড্যাশ এইম অফ এভরি স্টুডেন্ট ইজ টু ডু বেটার ইন এক্সামিনেশন। প্রত্যেক শিক্ষার্থীরই উদ্দেশ্য থাকে পরীক্ষায় ভালো করা। তো এখানে এই যে লক্ষ্যটাকে সে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য এখানে দি বসবে। আরেকটি জিনিস খেয়াল করতে হবে, যখন কোনো সেন্টেন্সের শুরুতে বসবে, আর্টিকেল হোক বা প্রেপোজিশন যেটাই হোক, সেটি বড় হাতের অক্ষরে লিখতে হবে। আরেকটি কথা আমি একটু আগে বলেছিলাম যে অফ যখন থাকে কোনো ওয়ার্ডের শেষে বা এই ওয়ার্ডের পরে, তখন তার পূর্বে যে আর্টিকেলটি বসে সেটি সাধারণত দি বসে। তাহলে দ্য এইম অফ, এরকম আরও আছে বিভিন্ন জায়গায় দেখবে, দ্য হ্যাবিট অফ, দ্য এইম অফ, হ্যাঁ এগুলো। ইজ টু ডু বেটার ইন এক্সামিনেশন, এক্সামিনেশনের পূর্বে সাধারণত দি বসে। ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করা। কিসে ভালো করা? পরীক্ষায় ভালো করা। তাহলে এটাকে নির্দিষ্ট হয়ে গেল, ভালো করার তো অনেক জায়গা রয়েছে। তো সেখানে পরীক্ষাটি যখন বুঝলো তখন সেটি নির্দিষ্ট হয়ে গেল, ডেফিনিট হয়ে গেল। বাট ইট ইজ নট ইজি টাস্ক, কিন্তু এটা একটি সহজ কাজ না। যেহেতু পরীক্ষা ভালো করা একটা কাজের কথা বুঝিয়েছে, তাহলে একটি বুঝলে এ বা এন বসবে, যেহেতু এখানে শুরুতে রয়েছে ভাওয়েল, তাহলে এখানে এন বসবে। ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, এটা একটি সহজ কাজ নয়। রেগুলার স্টাডি ইজ মাস্ট, নিয়মিত পড়াশোনা করা অত্যাবশ্যক। তাহলে এই মাস্ট যখন হয়, অত্যাবশ্যক একটি কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝাতে পারে, জিনিসকে নির্দেশ করতে এই মাস্ট ব্যবহৃত হয়। আমরা জানি মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু মডাল অক্সিলারি ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয় না কোনো একটা থিং নির্দেশ করতে বা কোনো একটা বস্তুকে নির্দেশ করতে, ওটা জিনিসকে নির্দিষ্ট করতে বা কোনো একটা উদ্দেশ্যকে নির্দেশ করতে যখন ব্যবহৃত হয়, তখন এখানে এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। তখন এর পূর্বে আর্টিকেল বসবে হলো সর্বদাই এ। যখন এই মাস্ট দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করা হবে বা কোনো উদ্দেশ্যকে নির্দেশ করা হবে, তখন তার পূর্বে এ বসবে। যেমন রেগুলার স্টাডি ইজ আ মাস্ট, মানে নিয়মিত পড়াশোনা করা অত্যাবশ্যক। হ্যাঁ, এই এখানে এই রেগুলার স্টাডিটাকেই ওখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইট ইজ ইউনিক কোয়ালিটি অফ এ গুড স্টুডেন্ট, অবশ্যই এটি একটি ভালো শিক্ষার্থীর, এটা হচ্ছে একটি ইউনিক কোয়ালিটি। ইউনিক কোয়ালিটি মানে হচ্ছে অন্যতম একটি, এটা হচ্ছে একটি প্রত্যেক শিক্ষার্থীর একটি অন্যতম গুণ। তো এখানে ইট ইজ ইউনিক, যেহেতু এখানে ইউনিক, ইউ এর মতো যখন উচ্চারণ হয়, তখন ইউ এর মতো যখন উচ্চারিত হবে তখন তার পূর্বে এ বসবে। একটু আমি বলেছিলাম যে ইউ এর মতো যদি উচ্চারিত হয় তখন তার পূর্বে এ বসে। তাহলে ইট ইজ এ ইউনিক কোয়ালিটি অফ এ গুড স্টুডেন্ট, হি শুড নট ক্রাম অ্যান্সার্স, তার না বুঝে কোনো উত্তর মুখস্থ করা উচিত নয়। তাহলে এখানে অ্যান্সার্স হচ্ছে প্লুরাল, সো এখানে দি বসবে। হি শুড নট ক্রাম দ্য অ্যান্সার্স উইদাউট নোয়িং দ্য মিনিং, অর্থ না বুঝে তার কোনো উত্তর ক্রেম মানে হলো না বুঝে মুখস্থ করা। হি শুড হ্যাভ এ গুড কমান্ড ওভার ইংলিশ, যেহেতু এখানে এই ইংরেজি দিয়ে একটি বিষয় বা একটি ভাষাকে বুঝিয়েছে, সো এখানে কোনো আর্টিকেল বসবে না। যখন কোনো ভাষাকে বুঝাবে তখন তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। বিসাইডস, এছাড়াও স্টুডেন্ট
শুড ফর্ম দ্য হ্যাবিট অফ, এই যেমন এখানে দেখা যাচ্ছে হ্যাবিট অফ রয়েছে পরে, তার পূর্বে দি বসবে। শুড ফর্ম দ্য হ্যাবিট অফ স্পিকিং ট্রুথ, এটা হলো একটি ফ্রেজ। স্পিকিং দ্য ট্রুথ, নেভার টেল এ লাই, লাইয়ের পূর্বে যেমন এ, ঠিক সেরকম ট্রুথের পূর্বে হলো দি। স্পিকিং দ্য ট্রুথ আর হচ্ছে নেভার টেল এ লাই, এই জিনিস কিছু ফ্রেজ রয়েছে সেগুলো মনে রাখতে হবে। যেমন ইন ফ্রন্ট অফ, এখানে ইন ফ্রন্ট অফ এরকম। তো সেই ক্ষেত্রে এই যে ফ্রেজগুলো সাধারণত জেনে রাখতে হবে, যাতে ওই ফ্রেজগুলোর মধ্যে কি রয়েছে, কোন শব্দ কোথায় রয়েছে সেগুলো ভালোভাবে জানা থাকতে হবে। হি শুড মেক বেস্ট ইউজ অফ টাইম, এই যে বেস্ট হচ্ছে এখানে সুপারলেটিভ ডিগ্রি, তো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সর্বদা আর্টিকেল দি বসে। যে কোনো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ, এখানে এটি হচ্ছে গুডের সুপারলেটিভ ফর্ম, যে কোনো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি থাকলে তারপরে দি বসবে। দ্য বেস্ট ইউজ অফ টাইম, বাট দ্য স্টুডেন্টস হু আর আইডল, এখানে দেখা যাচ্ছে আইডল হলো অলস, এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে যদি নাউন না থাকে, শুধু অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে তার পূর্বে ক্লোজ বসবে। কিন্তু যদি আবার অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসে, তখন তার পূর্বে আর্টিকেল দি বসে। তো এইভাবে এগুলো সমাধান করতে হয়। তো আমি আশা করছি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এরকম নিজে বেশি বেশি প্র্যাকটিস করে তারপরে বোঝার চেষ্টা করতে হবে, এবং বুঝে শুনেই এগুলো প্র্যাকটিস করতে হবে। শুধু প্র্যাকটিসের নামে প্র্যাকটিস করলে হবে না, বা ওই যে সলিউশন দেখে মুখস্থ করলেই হবে না, নিজের শেখার চেষ্টা করতে হবে, তাহলেই তোমরা এগুলো ভালোভাবে শিখতে পারবে। তো আমি আশা করছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল, থ্যাংক ইউ এভরিবডি।